নামী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সার্টিফিকেট, ইয়েস আইএলটিএস, বিএড, এমএড আপনার হচ্ছে হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য। অনেকগুলো স্কুলে আছে যে ইংলিশ মিডিয়াম ভার্সন একসাথে পড়ায়, যেটা এনসি বলে আমরা, ন্যাশনাল কারিকুলাম। মানে আমাদের যে বাংলাদেশি যে কারিকুলামটা আছে, বাংলা কারিকুলামটাকে ওরা ইংলিশে কনভার্ট করছে, ওটা হচ্ছে ইংলিশ ভার্সন। ওটার জন্য বিএড এমএড দরকার আছে, ঠিক আছে? কিন্তু না হলে আপনার ইংলিশ মিডিয়ামের জন্য দরকার নাই। ইংলিশ মিডিয়ামের জন্য, ইংলিশ মিডিয়াম বলতে আমি ও লেভেল বুঝাচ্ছি, আমি কিন্তু আমেরিকান কারিকুলামের ব্যাপারে বলি নাই। কারণ আমি বলছি ওগুলোতে ইউজুয়ালি ওরা বাংলাদেশি টিচার খুবই কম নেয়। হ্যাঁ, খুব মানে খুবই কম পার্সেন্টেজ, ঠিক আছে? ওখানে ওখানে ওদের রিকোয়ারমেন্ট টোটালি ডিফারেন্ট থাকে। তো ওটা নিয়ে আমি না বলে আমি ও লেভেলের জন্য বলতেছি আর কি, ক্যামব্রিজের যেটা, ওটার জন্য আপনার আইএলটিএস একটা ভালো দিক। কিন্তু আপনি যদি আইএলটিএস হলে আপনি জুনিয়র স্কুলে পড়াইতে পারবেন, সাপোজ 3 4 5 আপ টু 5 6 7 পর্যন্ত কিন্তু ওরা মিডিল স্কুল কাউন্ট করে। তো 7 থেকে গেলে তখন আপনাকে ওই সাবজেক্টের উপর আপনার ট্রেনিং থাকা লাগবে, ঠিক আছে? অথবা আরেকটা জিনিস হতে পারে, আপনি যদি ইনিশিয়ালি কোনো স্কুলে জুনিয়র লেভেলে শুরু করেন, ধরেন আপনি 3 4 পড়ানো শুরু করলেন, এরপরে আপনি হচ্ছে অন্য স্কুলে অ্যাপ্লাই করতে পারেন ওই এক্সপিরিয়েন্স দেখে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার স্কুলে জব করার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দেন আপনার হচ্ছে কি বলে, আপনার জব করার এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে আপনার ক্লাস ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স, এইসবকে কাজে লাগায় আপনি হচ্ছে অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবেন।